আজকে থাকছে আপনাদের জন্য স্পেশাল একটি রেসিপি। আর আজকের রেসিপিটা হচ্ছে পুরান ঢাকার বাবুর্চির স্পেশাল মুরগ পোলাও রেসিপি। এই মুরগ পোলাও রেসিপিটা কিন্তু রেগুলার কোনো চিকেন বিরিয়ানি না। এই রেসিপিটার কিন্তু স্পেশালিটি আছে, আর আমি চেষ্টা করব এই মুরগ পোলাও রেসিপিটা আপনাদের সহজভাবে দেখাতে। আর সাথে তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েই দিব, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা যেন বাসায় বসে পুরান ঢাকার সেই স্পেশাল বাবুর্চির অথেন্টিক মুরগ পোলাও রেসিপিটি করে নিতে পারেন। চলেন তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আর এখানে আমি সব কিছু উপকরণ একসাথে রেখেছি আপনাদের সুবিধার্থে, যে কি কি আমি নিয়েছি। এর বাইরেও অনেক কিছু ছিল, আমি সব পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখিয়ে দিব। আমি কিন্তু মাংসগুলো আগে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম, যেন পানি না থাকে, কারণ এটা আমি একটু মাখাবো। খুব অল্প উপকরণ, এখানে 1 চিমটি পরিমাণ হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে সাথে দিয়েছিলাম অল্প একটু জর্দার রং। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, জাস্ট হচ্ছে কালারটা সুন্দর করার জন্য, আর কিছুই না। তো এটা আমি মাখিয়ে নিলাম, আলাদাভাবে এটা রাখবো। আর এই ফাঁকে দিয়ে হচ্ছে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব। পেঁয়াজটা কিন্তু সবগুলো একই মাপে কাটবেন, এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে পেঁয়াজের যে কালারটা সেটা কিন্তু বেশ সুন্দর হয়। এখানে আমি কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে। পেঁয়াজের বেরেস্তাটা করার সময় চেষ্টা করবেন সেটা যেন ঝরঝরে টাইপের হয় এবং মুচমুচে টাইপের হয়, সেজন্য অল্প একটু আপনারা চিনিও অ্যাড করতে পারেন। আমি যে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেই তেল দিয়েই কিন্তু চিকেনটা রান্না করে নিব। আপনারা চেষ্টা করবেন সেই তেলটাতেই যেন চিকেনটা রান্না করেন। এই পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে রান্না করলে অনেক কিন্তু স্বাদ বেড়ে যায়। আর আমি এটা একদমই একটা জাস্ট উল্টান দিয়ে তারপর কিন্তু এখানে সবগুলো মশলা অ্যাড করে দিব। আপনারা চাইলে আগে কিন্তু মশলাটা ভালোভাবে ভেজে বা কষিয়ে তারপরও কিন্তু চিকেনটা দিতে পারেন। আমি কিন্তু এখানে চিকেনটা ভাজি নাই, জাস্ট চিকেনটা দিয়ে তারপর মশলাগুলো দিয়েছি। এখানে আমি অ্যাড করেছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর কাঠবাদাম বাটা। তো এই মশলাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি, আর সবগুলোই কিন্তু এখন আমি একটা একটা করে পার্ট বাই পার্ট হচ্ছে দিয়ে দিব, কারণ একটু নাড়াচাড়া করে মশলাটা জাস্ট হচ্ছে একটু ভাজা ভাজা হচ্ছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এই পর্যায়ে এসে কিন্তু আমি এখানে দারচিনি, এলাচ আর হচ্ছে 7-8টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন আমি একটু এটা নাড়াচাড়া করব, এটা নাড়াচাড়া করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন একটু দমে থাকে। তো এই সাথে আমি কিন্তু টক দইটাও রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে 1/4 কাপের মতো টক দই আছে, এটা কিন্তু ভালোভাবে আপনারা ফাটিয়ে তারপর দিবেন, কারণ হচ্ছে ভালোভাবে ফাটিয়ে না দিলে এটা সাদা সাদা যে উপরে কিন্তু ভেসে ওঠে এবং দেখতেও কিন্তু বেশ বাজে লাগে। আর যদি আপনারা একটু ফাটিয়ে দেন তাহলে কিন্তু এটা একদম মশলার সাথে মিশে যায়। আমি যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তাটা, তো এখানে আমি হাফ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে সাথে কিন্তু আমি একটা সিক্রেট মশলা তৈরি করেছিলাম, সেটা আপনাদেরকে বলে দিই। এখানে দিয়েছিলাম জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ আর হচ্ছে শাহি যে জিরা, সেটা আমি এটা পাটায় বেটে নিয়েছিলাম। আপনারা ইচ্ছা করলে এটা কিন্তু গুঁড়া করেও নিতে পারেন। আর এই পর্যায়ে এসে কিন্তু আমি 1 টেবিল চামচের মতো কিন্তু চিনি দিয়ে এটা ভালো করে ঢেকে দিলাম। আর এখন দিয়ে দিব অল্প একটু ঘি, কারণ আমি পরেও ঘি যেহেতু অ্যাড করব। তো এখানে আমি হচ্ছে 2 টেবিল চামচের মতো হচ্ছে ঘি দিয়ে দিলাম। আর ঘিটা দেওয়ার পরে এখন এত সুন্দর একটা ফ্লেভার আসছে। আর দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচের মতো হচ্ছে গুঁড়া দুধ। চিকেনটা রান্না করার জন্য এখানে কিন্তু সব মশলা দেওয়া শেষ, এটা একটু বেশ নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করি নাই, কারণ হচ্ছে আমি যখন দইটা দিয়েছিলাম সেটা কিন্তু ফাটানোর সময় বেশ পানি বের হয়ে গিয়েছিল, আর ওটা আমার ঘরে পাতা দই ছিল, সেজন্য আমি এখানে আর এক্সট্রা ভাবে পানি দিই নাই। আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম 4টা ডিম, আমি এই মশলার ভেতরে দিয়ে দিলাম। আমার কেন জানি আলাদাভাবে সাদা ডিমের থেকে এখানে মশলা মাখানো ডিমটা খেতে বেশ মজা লাগে। কথা বলতে বলতে কিন্তু আমার চিকেনটা হয়ে গিয়েছে, দেখেন একদম গ্রেভি গ্রেভি হয়েছে। এটা কিন্তু আমি এখন সবগুলো তুলে রাখবো, মানে মশলা সহই তুলে রাখবো। আর এই মশলাতেই কিন্তু আমি চালটা ভেজে নেব। আর এখানে চেষ্টা করবেন যে অল্প একটু তেল রাখার জন্য, আর যদি আপনারা মনে করেন যে এখানে তেল লাগবে তো আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। আমার এখানে যথেষ্ট পরিমাণে তেল আছে, তো আমার আর এখানে তেল ইউজ করা লাগবে না। আর যদি লাগতো তাহলে আমি এখানে অ্যাড করে নিতাম, কারণ হচ্ছে এটা তো চুলাতেই থাকবে। এখানে আমি এই পর্যায়ে এসে কিন্তু আবার 2টা এলাচ আর 2টা দারচিনি দিয়ে দিলাম, জাস্ট ফ্লেভারের জন্য। আর আগের থেকে কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম চাল, আর চালটা নিয়েছিলাম হচ্ছে 1/2 কেজির মতো, বেশি নেই নাই, কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে
যে হাফ কেজিতেই হয়ে যাবে। এটা কিন্তু বেশ নাড়াচাড়া করতে হবে, একদম নিচের যে পানি আছে সেটা শুকিয়ে নেবেন। আর এখানে অল্প একটু পরিমাণে রসুন বাটা আর আদা বাটা, জাস্ট অল্প বলতে হাফ চা চামচের মতো আমি এখানে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। এখন আমি দিয়ে দিব সেই যে সিক্রেট মশলাটা, সেটা হাফ এখানে রেখেছিলাম, তো এখানে আমি অ্যাড করে দিব। আর অল্প একটু বাদাম বাটা রেখেছিলাম, সেটাও আমি এখানে অ্যাড করে দিব। এটা কিন্তু বেশ ভাজা ভাজা করে নেবেন, নিচে যেন লেগে না যায় সেটা খেয়াল করবেন। আর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়েও কিন্তু এখন নাড়াচাড়া করব। চেষ্টা করবেন পোলাওয়ের চালটা একটু ভাজা ভাজা করে নিতে, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। এই পর্যায়ে এসে কিন্তু আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে কিন্তু মেপে দিচ্ছি না, কারণ এটা আমার হচ্ছে সবসময় রান্না করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে পোলাওয়ের চাল নিলে যে যতটুকু চাল নেবেন তার হচ্ছে দ্বিগুণ পানি নেবেন। অনেক ক্ষেত্রে কিন্তু পানি একটু কমই দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে পরে লাগলে কিন্তু অ্যাড করা যায়, কিন্তু বেশি পানিতে অনেক সময় দেখা যায় যে পোলাওটা নরম হয়ে যায়। চালটা কি পুরাতন না নতুন সেটাও খেয়াল করবেন। যদি পুরাতন হয় তাহলে তো হচ্ছে চালে পানি লাগে বেশি, আর যদি নতুন চাল হয় সেখানে কিন্তু পানি লাগে কম। আর চাষি যে আমি চালটা নিয়েছিলাম এটাতে কিন্তু আপনারা চেষ্টা করবেন ডাবল পানি অ্যাড করতে। গরম পানি অ্যাড করার পরে এখানে কিন্তু আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, কিছু দিয়েছিলাম হচ্ছে কিশমিশ, আর অল্প একটু পরিমাণে দুধ দিয়েছিলাম, পাউডার দুধ যেটা সেটা। তো আমি দেখেন যতটুকু পানি দিয়েছিলাম আমার কিন্তু পোলাওটা বেশ ঝরঝরে হয়ে গিয়েছে। আর সবসময় খেয়াল করবেন পোলাওয়ের লাস্টের দিকে যদি আপনাদের ঢাকনার ছিদ্র থাকে সেটা কিন্তু টিস্যু বা কাগজ দিয়ে বন্ধ করে দিতে, তাহলে হচ্ছে ভাপে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু আমার পোলাওটা হয়ে গিয়েছে। তো এটাকে কিন্তু আমি এখন দুইটা ভাগে এখানে ভাগ করে নিব। আমি যতটুকু আমার হচ্ছে ফার্স্ট লেয়ারে থাকবে সেটা হচ্ছে নিচে রেখে দেব, আর সেকেন্ড লেয়ারে যতটুকু লাগবে সেটা কিন্তু আমি তুলে রাখছি। আপনারা কিন্তু একদম হাফ হাফ করে যে রাখতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের সুবিধার্থে আপনারা যতটুকু রাখতে পারেন, তবে হাফ করে রাখলেই বেটার হয়, কারণ হচ্ছে নিচে এবং উপরের স্তরটা ঠিক থাকে। তো এটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ হচ্ছে নিচে যেন লেগে না যায়। এখন আমি একটা একটা করে হচ্ছে চিকেন পিস দিয়ে দিব, আর সাথে যে ডিমটা রেখেছিলাম সেটাও আমি এখানে অ্যাড করে দিব। চিকেন আর ডিমগুলা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দিবেন যেন একটার পর একটা লেগে থাকে, যতটুকু আপনারা আর কি নেন। তো সবগুলা কিন্তু আমি একে একে করে উপরে দিয়ে দিচ্ছিলাম, আর সবগুলা দেওয়ার পরে কিন্তু এখানে যে গ্রেভি ঝোলটা থাকে সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিব, কারণ এই ঝোলটাই কিন্তু খাওয়ার আসল মজা। আর এখানে কিন্তু আমি অনেক কিছু অ্যাড করব। চিকেন আর ডিমটা দেওয়ার পরে যতটুকু এখানে ঝোল ছিল সব কিছু কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন কিন্তু দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে যা যা দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন সব কিছু যেন আপনারা দিতে পারেন। আর এখানে আমি কিন্তু দিয়ে দিলাম অল্প পরিমাণে হচ্ছে ঘি, কারণ আমি আবার উপরে পাটেও ঘি দিয়ে দিব। এখন দিয়ে দিয়েছিলাম হচ্ছে কেওড়া জল, আর এটা দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোলাপ জল। এই পার্টে কিন্তু আমার সব দেওয়া শেষ। এখন কিন্তু আমি পোলাওটা জাস্ট উপরে দিয়ে দিব, সবগুলো যেন সমানভাবে থাকে সুন্দর করে আপনারা দিয়ে দিবেন। এর উপরেও কিন্তু আমি আরো অনেক কিছু দেব, সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন পোলাওটা যে রান্না করবেন সেটা যেন ঝরঝরে হয়। মুরগ পোলাও যদি ঝরঝরে না হয় সেটা কিন্তু খেতে মোটেও ভালো লাগে না। আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবেই করবেন। আর এখন কিন্তু আমি আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আর সাথে কিন্তু আমি আবারও দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচের মতো কেওড়া জল। তো এখানে আমি হাফ টেবিল চামচ কেওড়া জল দিয়েছি, আর সাথে কিন্তু হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোলাপ জল। আর এখানে হাফ টেবিল চামচ না, 1 টেবিল চামচের মতোই হবে হয়তো বা ঘি এখানে অ্যাড করে দিলাম। আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন, তবে আমি যে পরিমাণটা দেখালাম সেভাবে কিন্তু আমরা দিতে পারেন। আর এই যে আমি কিন্তু এখানে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি, এটা ঢাকনাতে ঢেকে আপনারা জাস্ট 15 মিনিট দমে রাখবেন। দ্যাটস ইট, শেষ মোরগ পোলাও। এখানে কিন্তু আপনাদেরকে এখন আমি সার্ভ করে দেখাবো যে আমার মোরগ পোলাওটা কেমন হয়েছে। আমি যখন মোরগ পোলাওটা রান্না করেছি পুরাটা বাসা মোমো গন্ধ করছিল, মানে আমার মনে হচ্ছিল যে কখন আমি খাবো। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাসায় যে কোনো অনুষ্ঠান হোক বা বাসায় কোনো গেস্ট আসুক বা নিজেরা খান, যেভাবে খান না কেন আমার এই রেসিপিটা একটা বার ট্রাই করে দেখবেন। এত মজার হয়েছিল মোরগ পোলাওটা। আমি এখন ভয়েস দিচ্ছি, কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে আমি যে মোরগ পোলাওটা রান্না করেছিলাম, তো আমরা বাসায় মানুষ ছিলাম হচ্ছে 4 জন, কিন্তু লাস্টে গিয়ে কিন্তু একটু শর্ট পড়ে গিয়েছিল। তো আয়নের বাবা আমাকে বলতেছিল যে এত অল্প করে কেন রান্না করেছো, রান্নায় যেহেতু করেছো তাহলে আরেকটু বেশি করতে। আমাকে বারবার বলতেছিল যে ওর খাওয়া নাকি সবচেয়ে বেস্ট মোরগ পোলাও এটা। তো এর চেয়ে আর বড় কমপ্লিমেন্ট কি হতে পারে আপনারাই বলেন। আর আপনারা আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার মোরগ পোলাওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন। আজকের জন্য বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।